আসসালামু আলাইকুম। আমি আপনার এই পাবনার ভাই কথা কবলয় আবার না কয়াও থাকবি পারেনি। এই যে বড় বড় গাড়িত করি ইসামতি নদীর মাটি লিয়ে যাচ্ছে, এই রাস্তা কি এই বড় বড় গাড়ির ভর সহ্য হইতে পারে না তো। রাস্তারও জীবন আছে, 2 দিন পর দেখা যাবে রাস্তা মরি গেছে কেবল রাস্তার খদল হয়ে জায়গায় জায়গায় খদল হয়ে যাবি, পাকার হয়ে যাবি। এতগুলিন গাড়ি যে চলতেছে রাস্তায়, এই সব ইসামতি নদীর মাটি নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। এই রাস্তা কি এত ধারণ ক্ষমতা সহ্য করবি পারবি লয় তো। কিন্তু এসব কথা কব কাক, যারা সুবিধাবাদী তারা তো মাটি কাটি টাহা মাহা লি চলে যাচ্ছে। এর ভুক্তভোগী হব কারা? এই আমরা, আমার এই গ্রামের লোকজন। কারণ এই রাস্তাঘাটে আমারে চলাচল হওয়া লাগবি, অন্য এলাকার লোক কৈলাসী চলাচল হরবি লয়। তাহলে বোঝেন, এই যে ভারী ভারী ট্রাক সারা দিন 24 ঘন্টা বলে নিয়ে যাচ্ছেই, এইভাবে নিয়ে গেলে কি এই রাস্তা টিকপিনি নাকি? টিকপিল নে? রাজাই মন্ডলের যে রাস্তাটা ও তো গেছে। তাহলে চিন্তা করেন, এই রাস্তাটাও মনে করেন যে নষ্ট হয়ে গেলি পরে এদেশের মানুষ তো কেউ কিছু কবিল নে। গাঙের মাটি বেশি কিছু লোক লালে লাল হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যারা গ্রামবাসী, আমার এই গ্রামের রাস্তাগুলি নষ্ট হয়ে দিয়ে যাচ্ছে।